আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন সকাল 10:30 বাজে। আমি খুদের ভাত রান্না করেছি আর সাথে ভর্তা বানাচ্ছি। ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মরিচ আর শুটকিটা ভেজে নিচ্ছি। আর বাহিরে 10টা থেকে বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। এই যে বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে। এমন সব ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে যা খুব অল্প সময়ে দাজ্জালকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে। অথবা এআই যদি মানুষের হুবহু 3D হলোগ্রাম তৈরির প্রযুক্তি ব্যবহার করে, যাকে বলা হয় হলোগ্রাফিক টেলিপ্রেজেন্স, তাহলে দাজ্জাল একই সময়ে অনেক জায়গায় উপস্থিত হতে পারে, যদিও তার আসল দেহ সেখানে নেই। মানুষ ভাবে সে তো অলৌকিকভাবে সব জায়গায় হাজির, অথচ এটি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল বা অগমেন্টেড। তুমি নাও না কেন খাইছো? আমি এখন এগুলা ধুয়ে নিব আর তাসফির বাবা তাসফিকে মেদ করাচ্ছে। এখন আমি আমার কাজকর্মগুলো শেষ করব। অ্যাঙ্গেল এ ও সি এর মধ্যে এ ও ডিও আছে, আবার ডি ও সিও আছে, তাহলে এই দুইটা প্লাস অ্যাঙ্গেল বি ও সিও আছে, তিনটা কোণ মিললে কিন্তু এই দুইটা পারপেন্ডিকুলার, মানে দুইটা সমন্বিত কোণের সমষ্টি, ঠিক কি না? এটা বুঝছো? জায়গাটা বুঝছো? আচ্ছা, এখন আসো সমান সমান অ্যাঙ্গেল এ ও ডি। অ্যাঙ্গেল এ ও ডি থাকবে, রেখে দিলাম এটা। হ্যাঁ, অ্যাঙ্গেল এ ও ডি রেখে দিলাম, প্লাস দেখো তো অ্যাঙ্গেল ডি ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, এটা একটা রাইট অ্যাঙ্গেল কিনা? কি বলো? তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টিটাই কি এটা কিনা? তাহলে কি লিখতে পারি এই দুইটার যোগফলকে? ওয়ান রাইট অ্যাঙ্গেল না, লিখতে পারি যে ডি ও বি। ডি ও বি, এটা বুঝছো? অ্যাঙ্গেল ডি ও বি সমান সমান। এখন দেখো এটা কেমন লিখছি, তুমি ইচ্ছা করলে এনে পাশে দেখা দিতে পারো, যেহেতু এভাবে, যেহেতু সিন্স লাগে, এই যে এগুলো জিনিসটি জানতে হবে। অ্যাঙ্গেল ডি ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি সমান সমান অ্যাঙ্গেল ডি ও বি পাই আমরা। এটা ব্র্যাকেটে দেখাই দিবা। তাহলে দেখো এই দুইটা, এখন এই অ্যাঙ্গেল এ ও ডি এটা কি একটা রাইট অ্যাঙ্গেল? তাহলে ওয়ান রাইট অ্যাঙ্গেল পাইলাম, এ এন জি এল ই, প্লাস অ্যাঙ্গেল ডি ও বি এটা কি একটা রাইট অ্যাঙ্গেল? তাহলে ওয়ান রাইট অ্যাঙ্গেল পাইলাম, কি বলো? ঠিক কি না? তাহলে ওয়ান রাইট অ্যাঙ্গেল আর ওয়ান রাইট অ্যাঙ্গেল কত রাইট অ্যাঙ্গেল হলো? প্রমাণিত। তুমি কি বুঝছো জিনিসটা? অতএব আমাদের একটা প্রুফ কিনা। সুতরাং অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি সমান সমান টু রাইট এ এন জি এল ই রাইট অ্যাঙ্গেল প্রুফড। তাসমিমের বাবা কাঁঠাল নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। আজকে মাছ ছিল না, আমার মনে ছিল না, তাই নামাজ থেকে আসার সময় নিয়ে এসেছে। কাঁঠালগুলোর মজা আছে, তাসমিম একটা খাও। হ্যাঁ দেখো মজা, শক্ত শক্ত স্বাদের কাঁঠাল। এখন 2:27 বাজে। তাসমিমের বাবা নামাজ পড়ে আসার সময় মাছ আর কাঁঠাল নিয়ে এসেছে। এর মধ্যে আমার রান্না বান্নাও শেষ করে নিয়েছি। এখন আমি এই কাঁঠাল খেয়ে মাছ আর সব কিছু গুছিয়ে রাখবো, তারপরে গোসল করে নামাজ পড়ে নিব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। এখন 3:30 বাজে। আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তারপর আমি আর তাসমিম সেরাজেম থেরাপি সেন্টারে যাব। আজকে থেরাপি সেন্টারে পুনর্মিলনী অনুষ্ঠানে আছে, সেখানে তাসমিমও আমার সাথে যাবে। এখন 4:40 বাজে। আমি আর তাসমিম থেরাপি সেন্টারে যাচ্ছি।
আমাকে ঠিকানা না দিলে আমি কিভাবে যাবো? এইভাবে ঘুরতেছি, কয়েকজনই বল, কেউ ঠিকানা দিতে পারে। তারপরে আমি খুব চিন্তা করতেছি। মাগরিবের নামাজ পড়ে চা বানিয়ে নিচ্ছি। ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে মিসাইল হামলা ঠেকানোর অন্যতম উপকরণ এরো মিসাইলের মজুদ উড়িয়ে আসছিল ইসরায়েলে, যার ফলে ইরান থেকে ধেয়ে আসা বিপল্লার ব্যালিস্টিক তাসমিমকে পড়তে বসিয়েছি 9টার দিকে, আর তাসমিম পড়ালেখা একটু করে তারপর খেলাধুলা করছে। তাসমিমের পড়তে ভালো লাগে না বেশি। এখন 9:30 বাজে। তাসমিমকে পড়তে বসিয়েছিলাম, আর তাসমিম বসে বসে কতক্ষণ খেলাধুলা করলো। এখন তাসমিমের কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তাই একটু কাঁঠাল ভেঙে নিলাম, আমিও খাচ্ছি। আমরা কাঁঠাল খাচ্ছি এখন। 10:30 বাজে। ভাতও রান্না করে নিয়েছি, এখন আমি এগুলা ধোয়াধাই করে নিব, তারপর ভাত খেয়ে নিব। এখন 12টা বাজে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।